মার্চ মাস পড়েই গেল, পুরোপুরি গরম পড়ে গেছে। এখন বাগানবিলাস গাছগুলোকে অনেকেই রিপোর্টিং করেননি, গাছে ফুল ভর্তি হয়ে আছে। দেখুন আমারও গাছে এই মুহূর্তে কত ফুল হয়ে আছে। এবারে কনফিউশনের জায়গাটা হলো যে এই সমস্ত ফুল থাকাকালীনই কি আমি গাছকে রিপোর্টিং কাটাই ছাঁটাই করে দেব? দেখুন ফুল যেহেতু গাছ ভরে ভরে চলে এসেছে এবং কুড়িও আসছে সবে সবে, সেই সমস্ত গাছগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন নেই। অনেকেই বলেন রিপোর্টিং ফেব্রুয়ারির মাঝামাঝি করে দেওয়া খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে যে ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় যদি সবে ফ্লাওয়ারিং সিজনটা সবে যায়, অর্থাৎ ফুল সবে শেষ হয়েছে, তখন কিন্তু আমরা কাটাই ছাঁটাইটা করতে পারবো। কিন্তু দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি অবস্থায় গাছে ভরে ভরে ফুল আসছে, কুঁড়ি আসছে, এবং এই মার্চের প্রথম দিকে গাছে এইভাবে ভরে ভরে ফুল এসে গেছে, তাহলে আর রিপোর্টিং করার প্রয়োজন নেই। ফুলগুলোকে শীতকালে যেভাবে রেখেছিলাম তার থেকে একটু কম সময়ে রেখে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করবেন। বুঝবেন কিভাবে কখন রিপোর্টিং করবেন? দেখুন, যখন দেখবেন যে গাছের এই সমস্ত ফুলগুলো ঝরছে এবং ছোট্ট ছোট্ট দেখবেন অগ্রমুকুল বের হচ্ছে গাছের থেকে, তখনই গাছকে আপনি সুন্দরভাবে মাটিগুলোকে আলাদা করে দিয়ে কাটাই ছাঁটাই করে রিপোর্টিং করিয়ে দিন। দেখবেন 10 থেকে 15 দিনের মধ্যে গাছ একদম ঝাঁকালো, নতুন নতুন ডালপালায় ভর্তি হয়ে উঠবে। দেখুন আমার এই সমস্ত যে ফুলগুলো এসেছে, এইটা প্রথম যে ফুল এসেছিল সেই ফুলের পরবর্তী সময়ে একবার হালকাভাবে ফ্ল্যাশ হয়েছিল, তাতে এত গাছ ভর্তি হয়নি। আমি জানতাম এতে যদি ঠিকঠাকভাবে আমি পরিচর্যা করি তাহলে কিন্তু এই সময়টায় অর্থাৎ ফেব্রুয়ারির শেষ করে গাছে কিন্তু ফুল আসবে। আমি সেই হিসাবেই পরিচর্যা করেছিলাম এখন রিপোর্টিং করব না বলে। তাহলে এই সন্দেহটা দূর করলাম। এবার বলি যে রিপোর্টিংয়ের মোটামুটি সঠিক সময় কোনটি। দেখুন, রিপোর্টিংয়ের মোটামুটি সঠিক সময় বলতে আপনি এই ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম মার্চের শেষ পর্যন্ত করতে পারেন। অতিরিক্ত গরম পড়লে কেন করি না? অতিরিক্ত গরম পড়লে গাছ স্ট্রেস হবে। গাছের যে পাতা এবং ডাল বেরোবার যে প্রবণতা, সেটা এই বসন্তে কিন্তু খুব প্রবণতা বেশি থাকে। অর্থাৎ এই যে সিজনটা, অর্থাৎ গরমের যে সমস্ত গাছগুলো দেখবেন আমাদের এই ওয়েদারের সেটে যে সমস্ত গাছপালাগুলো আছে আমাদের স্বাভাবিক উদ্ভিদ বলে থাকি, যেগুলো দেখবেন এই সমগ্র শীতকালে পাতাগুলো ঝরে যায় এবং এখন মুকুল বের হয়। ঠিক সেরকম প্রসেসেই যদি আমরা আমাদের ছাদ বাগানের গরমের গাছগুলোকে কাটাই ছাঁটাই রিপোর্টিং করে বসাই, দেখবেন ডালপালা পাতা বের হবে এবং গাছ অনেক অনেক ঝাঁকালো হবে। তাহলে এই ব্যাপারটাকে আমরা লক্ষ্য করি, তাই জন্যই বসন্তকালে আমরা রিপোর্টিং এবং কাটাই ছাঁটাই করি। এবার বসন্তকাল কোন সময় থেকে কোন সময়? দেখুন, বসন্তকাল এই ফেব্রুয়ারির শেষ থেকে, অর্থাৎ এই মার্চ থেকেই ধরুন, গোটা মার্চ মাসটাই ধরে নিন। এখন অনেকেই বলবেন যে গোটা মার্চ মাসটা কী করে বসন্তকাল হয়? দেখুন, এই যে ওয়েদার, এখন ওয়েদার হিসেবে দেখুন যখন পুরোপুরি ঠান্ডাটা চলে গেল, এই যে সুন্দর একটি গরমের ভাব আসছে এবং সকাল সন্ধ্যাটা একটু ঠান্ডা ঠান্ডা আসছে, এই সময়টাকেই আপনি লক্ষ্য করুন। ঠিক আছে, আপনি সময় মার্চ হিসেবে কিংবা ফেব্রুয়ারি হিসেবে রিপোর্টিং না করলেও আপনি যদি ওয়েদার হিসেবে রিপোর্টিং করেন তাহলে কিন্তু ফায়দাটা বেশি পাবেন। তাহলে বোঝা গেল একটি সন্দেহ। এবারে আপনি বাগানবিলাস গাছকে যে কোনো সময় রিপোর্টিং করতে পারেন। সব থেকে ভালো সময় হচ্ছে এই বসন্তকাল এবং সেই দুর্গাপুজোর আগে, অর্থাৎ বর্ষার পরে। এই দুটো সময়ে যখন আপনি রিপোর্টিং করবেন তখন দেখবেন গাছের গ্রোথ অটোমেটিক্যালি একটু বেশি হবে, অর্থাৎ গাছের গ্রোথ বেশি হবে। গাছের যে বেড়ে ওঠা এবং স্ট্রেস কন্ট্রোল করার যে প্রবণতা, সেটা অনেকাংশেই বেশি হবে। তাহলে এই দুটো সময়কে আপনি মাথায় রাখতে পারেন। তাহলে মোটামুটি গাছে ফুল থাকা অবস্থায় রিপোর্টিং করার দরকার নেই। যে গাছে ফুলকুড়ি এসে গেছে তাকে আর কাটতে হবে না। যে গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে অলরেডি, সেই গাছকে ফুলগুলো কেটে ডাল কেটে আপনারা রিপোর্টিং করতে পারেন। এবারে অনেকেই প্রশ্ন করছেন যে রিপোর্টিং এবং ডাল কাটাই ছাঁটাই কি একই সঙ্গে করবেন? হ্যাঁ, বাগানবিলাস গাছে করতে পারেন, তবে মাটির সাথে শিকড়কে সেট হতে 15 দিন সময় দিন, তারপর 5 দিন কাটাই ছাঁটাই করুন, দেখবেন ফল আরও ভালো পাবেন। কিন্তু আমাদের হাতে অত তো সময় নেই। আমরা যখন কাজ করি গাছের একসঙ্গে করে দিই। 5 দিনের মতো ছায়ায় রাখুন, তারপরে আপনি রোদে বের করুন,
দেখবেন গাছের কোনো রকম অবস্থা খারাপ হবে না, গাছ একদম জীবিত থাকবে। আর বড় গাছ যে সমস্ত 3 বছর 4 বছর 5 বছর সেই সমস্ত গাছগুলো অনায়াসে সার্ভাইভ করবে এবং বেশ কিছুদিনের মধ্যেই দেখবে রিপোর্টিংয়ের গাছে ভরে ভরে ডালপালা আসবে এবং ফুল আসবে। দেখুন এই যে ফুল আসছে এই রকম কিন্তু ফুল আসবে না, এই সিজনগুলোতেই এইভাবে ফুল আসে। পরবর্তীকাল ফুল আসবে কিন্তু কালার একটু ফেড হবে এবং ফুলগুলো একটু পাতলা অর্থাৎ এত ঘন হবে না। তাহলে বুঝলেন? আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই করে আজকের ভিডিওটি একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।